भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा জগৎপুঞ্জ সেই মহাকারণিক তথাগত সৈন্যক সম্বুদ্ধের চরণ তলে প্রথমেই বিনম্র চিত্তে শ্রদ্ধাবনত হইয়ে ভগবান বুদ্ধের সেই রাগাচরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। এবং বন্দনা নিবেদন করছি আগত অনাগত শ্রাবক মহাশ্রাবক শ্রাবক থেকে শুরু করে আগত অনাগত মহান সঙ্গের চরণ তলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে বন্দনা নিবেদন করছি যার অনুপ্রেরণায় যার উৎসাহে আজ পবিত্র দীর্ঘ জীবনে আসতে সক্ষম হয়েছি পরম পূজ্য মোদী গুরুদেব বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা সাংগঠনিক সম্পাদক বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরম পূজ্য জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানত মহাস্বামী মহোদয় ওনার চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় আমার অনন্ত জন্ম পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি। পুণ্যার্থী এবছর প্রবেশিকা আপনারা সকলেই জানেন দেখতে দেখতে আসলে আমাদের 13টা অষ্টমী অবশ্য পুণ্য যেগুলো আছে প্রায় শেষ বললে চলে। তো বুদ্ধ বলেন মানব জীবন দুর্লভ, সেই দুর্লভ জীবনকে সমুজ্জ্বল করতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত পুণ্যকর্ম করতে হবে। পুণ্যকর্ম বলতে আমরা সাধারণ মানুষকে কি বুঝি? দান করা, শীল পালন করা, ভাবনা করা। তো এগুলো আমরা সাধারণত বুঝে থাকি। দান শুধু যে এটাই হবে তা না, ভিক্ষু সংঘদেরকে দান দিলে যে দান হবে আর অন্য কোনো দান নাই এরকম না। বুদ্ধ বলছেন দান আপনি যে কাজই করতে পারেন, সেটা অর্থ দিয়ে হোক, কায় দিয়ে হোক, বাক্য দিয়ে হোক, মনদ্বারা হোক, আপনি এটা দান করতে পারেন। দানটা যে ওইভাবে না যে একটা বড় করে সমাধান করলাম সেটাই দান হলো, বা ওই আজকে প্রসাদ দিবসে আসলেন, আসার পর আজকে প্রসাদ শীল গ্রহণ করেছেন, আজকে শীল পালন হলো। এভাবে বুদ্ধ কিন্তু বুদ্ধের ধর্মত অনুসারে এগুলোকে প্রাধান্য দেন না। বুদ্ধ ধর্ম দর্শন হচ্ছে আপনার আচরণের উপর নির্ভরশীল। আপনি যত বেশি আচরণ করবেন, অনুশীলন করবেন, অনুপ্রেরণা যোগাবেন মানুষকে সৎ পথে আসার জন্য, সেখানেই আপনার কি হচ্ছে দান শীল ভাবনা এগুলো হচ্ছে। বুদ্ধ ভগবান তিনি পারমিক সম্পদ পূর্ণ করতে গিয়ে তিনি অনেক রকম দানের কথা, শীলের কথা, ভাবনার কথা এগুলো ব্যক্ত করছেন। আমরা হয়তো জন্মের পর থেকে হয়তো অজস্রবার শুনেছি, তারপর ঠিক নেই, হয়তো সবগুলো আমাদের স্মৃতিচারণ হয়, অনেক সময় হয়তো সেগুলো আমাদের মাথার মধ্যে থাকে না। তো এভাবে আমরা কিন্তু প্রত্যেকবার কিছু কিছু বিষয় যেগুলো এত গভীর বিষয় গেলে তো আমরা সেগুলো বুঝতে পারবো না, যে বিষয়গুলো বললে হয়তো আমাদের অল্প সময়ের মধ্যে হয়তো আমাদের বোধগম্য হবে বা আমরা সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে পারবো। আমি প্রতিবারের চেষ্টা করি কিছু সংক্ষিপ্ত হলেও পর মূল ভাবটা প্রকাশ করার জন্য, যাতে করে আমরা কিছুটা হলেও যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ সুস্থ আছি, যতক্ষণ ভালো আছি, ততক্ষণ যাতে আমরা কিছুটা হলেও ভালো কাজের জন্য নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। সেই কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের উক্তি আমি ভাষণ করে থাকি। এখন আমাকে অনেকবার অনেকজন প্রশ্ন করেছিল, অনেক প্রশ্ন করেছেন, তো সেগুলো আসলে তো সবগুলো একই সাথে বলাও সম্ভব না, কারণ একদিনে তো আরেকগুলো বলা যায় না, কারণ আমাদের সব এগুলোও কম। তো যাই হোক, আমার আগে একবার প্রশ্ন করা হয়েছিল, আমি আজকে দেখি কতটুকু সময় ব্যবহার করতে পারি। আমাদের বুদ্ধপুত্র রাহুলের কথা বলা হয়েছে। বুদ্ধপুত্র রাহুলের কথা হয়তো পুরো বলতে না পারলেও হয়তো সংক্ষেপে হলেও বলে শেষ করার চেষ্টা করবো, কারণ এই বিষয়গুলো আমাদের জানা কেন দরকার। ওই মহাপুরুষদের জীবন লক্ষ্য চয়ন করে আমার কি হবে সেটা হচ্ছে বড় বিষয়। ওনারা ওনাদের কাজটা করে গেছেন। যেমন আমরা এখনো পর্যন্ত বুদ্ধের কথা বলছি, বুদ্ধ আজ থেকে প্রায় 2500 বছর আগেই মহাপরিণত হয়েছে, ওনাকে আমরা দেখিও নি, তবু আমরা কি করছি? ওনার স্মৃতিচারণগুলো করছি। কেন? এতে করে আমাদের মনের মধ্যে অনেক রকম যেগুলো সমস্যা বা অনেক রকম অন্তরায়, সেগুলো যাতে আমরা কাটাতে পারি। তাদের জীবন দর্শনগুলো পড়লে সেখানে অনেক শিক্ষণীয় বিষয় আমরা কি করতে পারি? অনুধাবন করতে পারি বা আহরণ করতে পারি।
এবং এদের মাধ্যমে আমরা অনেক কিছু অনুপ্রেরণা বা উৎসাহের একটা কি বলবো মানে সাহায্য সহযোগিতা যেটা বলি আর কি সেটা আমরা পাবো। সে কারণে এদের কথাগুলো আমরা বারবার বলি। বুদ্ধপুত্র রাহুলের কথাই আজকে একটু আলোকপাত করি, সময় কম। আমাদের বুদ্ধপুত্র রাহুল আপনারা জানেন তিনি সিদ্ধার্থ এবং গোপা দেবীর গর্ভে তিনি কি হয়েছেন প্রতিসংহিতা গ্রহণ করেছেন এবং তিনি জগতের মধ্যে একটি নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আমাদেরও কি ইচ্ছে থাকে না? আমাদের তো মন চাই আমরাও যদি একটু বুদ্ধপুত্র হতে পারতাম বা আমরাও যদি বুদ্ধের মা হতে পারতাম। কেন আপনাদেরও কি পারমি নাই? পারমি নাই আছে তো? পৃথিবীতে এমন কোনো সত্তা নাই যার পারমি নেই। বলা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর মধ্যেও কি থাকে? পারমি থাকে। একটা যে মাছি বা মশা একটা বিপ্লব বন্ধ কি সে মধ্যে তার মধ্যে কি আছে? পারমি আছে। সেও পারে তুলে পারছেন। আপনি কি বলতে পারবেন আপনি মৃত্যুর পর কোথায় গিয়ে জন্মগ্রহণ করবেন? জন্ম বলতে পারবেন না তো। তাহলে আপনি যে পারমি পূর্ণ করছেন এই পারমির কোনো ফল নাই? অবশ্যই আছে ফল। তো প্রতিটা মানুষ পারমি সম্মান। আপনার জন্মান্তরে পারমি পূর্ণ করেছেন বিদায় ইহজীবনে জন্ম নিতে পেরেছেন, মানব জীবন পেয়েছেন। তাহলে আমরা যদি প্রার্থনা করি তাহলে এই বিষয়গুলো আমি বলার এই কারণে বলছি, আমরা যে প্রতিনিধি কুশলশীল গ্রহণ করছি এখান থেকে আমাদের কি করা দরকার? এই কুশলগুলোকে গ্রহণ করে অকুশলকে বর্জন করে সামদিকে অগ্রসর হওয়া এবং আমাদের যদি ইচ্ছা থাকে ওই পর্যায়ে যাওয়ার জন্য, সেই কারণে এই জীবনীগুলো আলোকপাত করা। বুদ্ধপুত্র রাহুল তার জীবনী হয়তো অনেকে পড়েছেন। আমাদের শ্রীলঙ্কার মহাত্মার একটা বই আছে ছোট্ট, বইটা একটু কত কষ্ট হলেই পর ভাষা এগুলো তো আগের ওই চলিত ভাষাগুলো যেগুলো আছে এগুলো হয়তো অনেকের বোধগম্য একটু হয়তো কষ্ট হতে পারে। তারপরে যদি ভালো করে বুঝতে পারে তাহলে হয়তো অনেক ভালো লাগবে। এখানে আসলে অনেক কথা উল্লেখিত আছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এখানে ভগবান পদমূত্র বুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত ভগবান পদমূত্র বুদ্ধ তিনি কিন্তু অনেক লম্বা ছিলেন এবং তার যেগুলো বর্ণনা দেওয়া হয় সেগুলো এর বর্ণনা যেগুলো আরেকগুলো যাবে, আমি এত বর্ণনাতে যাব না। বলা হচ্ছে ওনার পদ্ম থেকে শুরু করে ওনার পদ্মে যেই পদ্মের মধ্যে তিনি পা দিয়েছিলেন সেই পদ্মের এক একটা ওই যে মুকুল না কি বলে না এগুলো এক একটা ঘর সমান বলা হচ্ছে। মানে এত বিশাল বিশাল পদ্মগুলো মানে বলা হচ্ছিল। এমনকি তার যখন জন্ম হয় তার পদ্ম বৃষ্টিও হয়, যার কারণে তার পদ্মকুমার নামে আখ্যায়িত হন। এর ধারাবাহিকভাবে আমি ওদিকে যাচ্ছি না, কারণ বিষয় যখন একটা পদমূত্র বুদ্ধের জীবনে যেতে যাই তাহলে সেটা অন্য একটা বিষয় চলে যাচ্ছে। তো সেই পদমূত্র বুদ্ধের আয়ুষ্কাল কিন্তু অনেক বেশি ছিল। এখন আমাদের আয়ুষ্কাল কিন্তু খুব কম। আমরা 60 বছর হওয়া মানে এটা এক্সপার্টি চলে যাবো বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু পূর্বের মানুষরা দেখতাম 100 বছর 80 বছর 90 বছর মানে তারা বাঁচার পরেও এরপরে কিছু হয়নি। এখন বর্তমান সমাজ প্রেক্ষাপটে এমন অবস্থা 50 আপ হওয়া মানে ওর অর্ধেক সময় চলে গেছে, এরপর মানে মৃত্যুর সাথে সে খুব কাছে চলে এসেছে। তৎকালীন সময়কালীন দেখা যাচ্ছে তাদের আয়ুগুলো অনেক বেশি, লক্ষাধিক বছর বলা হচ্ছে, লক্ষ লক্ষ বছর মানুষ কি করত তাদের আয়ুষ্কাল ছিল। সেই সময় বলা হচ্ছে সেই সময় আমাদের বুদ্ধপুত্র রাহুল এক সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন। সম্ভ্রান্ত বলতে কি বোঝায়? আমরা সৃষ্টি পরিবার করি। বলা হচ্ছে সৃষ্টি কাকে বলা হয়? যার ঘরের মধ্যে মানে বর্তমান সমাজে যাদের কোটি কোটি টাকা আছে আর কি, এখন আমরা যাকে বলি যাদের কয়েক কোটি টাকা থাকে তারা বলছে কোটিপতি। তো তৎকালীন সময়কালীন কোটিপতি তাদেরকে বলা হতো বা শ্রেষ্ঠ তাদেরকে বলা হতো যাদের 80 কোটি 90 কোটি স্বর্ণ মুদ্রার মালিক ছিল। সহজ কথা না, 80 কোটি 90 কোটি স্বর্ণ মুদ্রার মালিক মানে এটা সহজ বিষয় না। বলা হচ্ছে সেরকম 80-90 কোটি সম্পদের যারা মালিক তাদেরকে শ্রেষ্ঠী বা মহাশ্রেষ্ঠী হিসেবে আখ্যায়িত করা হতো। তো সেই সময় শ্রেষ্ঠী পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন কে? আমাদের সেই সিদ্ধার্থ রাহুল। তখন কিন্তু সিদ্ধার্থের পুত্র হওয়ার কোনো কি নেই, যোগসূত্র নেই। তো একদিন তার বাবা অনেক সম্পদ জমিয়েছে। কেন? সাধারণত আমাদের মাথা ভিতরে এরকম করে, আমরা আমাদের মাথা ভিতরে কি করে অনেক জায়গা সম্পদ রোজগার করে, কিন্তু তারা কিন্তু করতে পারে না। আমার ছেলে খাবে, আমার নাতি খাবে, আমার উন্নয়ন খাবে, এভাবে করতে করতে অনেক সম্পদ কি করি আমরা বাহার করি। তো তার বাবাও অনেক সম্পদের বাহার করেছে।
কিন্তু তার বাবা মৃত্যুর সময় যখন আসলো, সেগুলো কিসে নিয়ে যেতে পারবে? আপনাদের সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না তো। আমাদের বলা হচ্ছে জগতের এই সামান্য শরীরটাও আমার সাথে যাচ্ছে না, তাহলে আপনি সম্পদ কিভাবে নিয়ে যাবেন? দল কিভাবে নিয়ে, দৌলত কিভাবে নিয়ে যাবেন? বলা হচ্ছে স্ত্রী বলেন, পুত্র বলুন, ভাই বলুন, বোন বলুন, যখন আপনি চলে যাবেন তখন আপনার সঙ্গে সাথী আর কেউ নেই, আপনি একা। আপনি এসেছেনও একা, যাবেনও একা। সে যখন মারা গেল, তার মধ্যে একটু সম্পদ উৎপন্ন হল। হায় রে, আমার বাবা সারা জীবন এত সম্পদ রোজগার করেছে, এই সম্পদ আমি না, আমার কয়েক পুরুষ যদি খেয়েও যায় বা নষ্ট করে, ধ্বংস করে, এরপরে তো শেষ করতে পারবো না। এতগুলো সম্পদ আমার বাবা বাপের দিনের সম্পদ, এত সম্পদ থাকার পরেও আমার বাবা কি করতে পারেনি? ভোগ করতে পারেনি, সম্পদগুলো কি করতে পারেনি? নিয়ে যেতে পারেনি। তাহলে আমি তো নিয়ে যেতে পারবো না। তাহলে আমার জন্য রাখা সম্পদ আমি যদি নিয়ে যেতে না পারি, তাহলে সম্পদের তো কোনো কি নেই, কোনো মূল্য নেই। সে চিন্তা করলো মনে মনে, এই সম্পদগুলো আমি নিয়ে যাবো। আসলে মানুষ নিয়ে যেতে পারে, কিন্তু বুদ্ধি সিদ্ধার্থ পুত্র রাহুল চিন্তা করছেন কি, আমি নিয়ে যাবো আমার সম্পদগুলো। তো কিভাবে নিয়ে যাবে? সে চিন্তা করলো, আমার সম্পদ দেখলো আমি তো এই জন্মতে শেষ করতে পারবো না, আমার পরে আমার কবে জন্ম হবে কিনা সেটাও তো জানি না, আমার পরম্পরা পূর্বপুরুষটা কি হবে সেটাও জানি না, আমার সম্পদ আমি কিভাবে নিয়ে যাব? সে কি করলো, বলছে আমি আমার তার একটা বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু ছিল, তার বন্ধুর সাথে আলাপ করলো, বলছে বন্ধু বল আমার তো অনেক সম্পদ। সেও কিন্তু শ্রেষ্ঠ পুত্র, তার বন্ধু। এখন চিন্তা করেছে এই সম্পদগুলো কি করা যায়? এত সম্পদ থাকার পরেও এই সম্পদ আমি ভোগ করে যেতে না পারি, তাহলে এই সম্পদের মূল্য কি? আমার বাবা ভোগ করতে পারে, তার বাবাও ভোগ করতে পারে নাই, আমি এই জন্ম হলে ভোগ করে যাবো। তো সে কি করলো, ভোগটা কিভাবে করছেন দেখেন। সে তার বন্ধুর সাথে দুজনে পরামর্শ করে একটা দোকান খুলল। দোকানটা এমন একটা দোকান, যে দোকানের মধ্যে কোনো জ্ঞান নেই, মানে ওই ক্রয় বিক্রয় নেই। যার যেটা প্রয়োজন হতো, বলা হচ্ছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা সেটা কিভাবে নিয়ে যাবেন, যে কারণ এর এত সম্পদ, এগুলো তো ওই জন্ম শেষ করতে পারবো না, আর কয়েকবার জন্ম নিলেও শেষ করতে পারবো না। তো তার একটা বন্ধু আছে, তার প্রতি অনুপ্রাণিত হয়ে সে বলছে আমার বন্ধু রাহুল তো ভালো কাজ করতেছে, তাহলে আমিও করবো, আমারও তো বাপের দিনের সম্পদ আছে, আমার বন্ধু যদি যেতে পারে আমি এখানে নিয়ে যেতে পারবো না। সে একটা দোকান খুলে বসে আছে। সে রাজ্যের মধ্যে মানে এমন ভাবে তারা দান কার্য শুরু করেছে, মানে গ্রামের আর কোনো মানুষ অভাব নেই। যারা আপনি যদি প্রচুর দেশে যান, দেখুন তারা গরিব যেটা, সে তারও একটা একটা গাড়ি আছে, তাহলে এটা অনেক উন্নত দেশ। যারা যাকে গরিব বলা হচ্ছে তারা মনে হয় একটা দুটা গাড়ি আছে, তাহলে এরা সবাই ধনী না, এমনি বলতেছি গরিব। এখন আমাদের এখানে অনেক আছে, বলছে এটা গরিব গরিব। তার দান কর্ম এমন ছিল, সে প্রতিদিন দান করতে মানুষের অভাব যেটা ছিল, সে অভাবটা তার পূর্ণ হচ্ছে, কিন্তু তাদের কাছে কি হচ্ছে না, বিনিময় হচ্ছে না। একদিন চিন্তা করতেছে, আমরা তো প্রতিদিন এতগুলো দান করি, দান করতেই আছে, তো করতে এগুলো শেষ হতে হচ্ছে না, এত সম্পদ কি করা যায়? এখন তাদের সম্পদ কিভাবে আর শেষ করা যায় সেই চিন্তায় তারা মত্ত আছে। এমন অবস্থায় হঠাৎ করে দুজন পশ্চিম মধ্যে আকাশ মার্গে উড়ে যাচ্ছে। তখন কিন্তু ভিক্ষু সংঘরা, ওই যারা অনাথ ভিক্ষু সংঘরা, তখন কিন্তু এক জায়গাতে রীতি তাদের রীতিবান ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি করতো, উড়ে যেত, চলে যেত, মানে মার্গ আকাশ মার্গে আর। এবং আমরা এখন ফান করতে যাই কিভাবে, ফোনের মাধ্যমে। আর আজ থেকে আর একটু পিছনে যদি যান, দেখবেন সেই সময় মানুষ ফান করতে কিভাবে, বা বিহারে বিহারে গিয়ে ফুল টুল নিয়ে বা তাদেরকে শ্রদ্ধা করে কি করতে, ফান করতে। এখন যত ডিজিটাল ফানের ইয়াটাও অনেকটা ডিজিটাল হয়ে গেছে। তো তখন কার কিন্তু এরকম ফান ছিল না। তখন ফান করা হয়তো কিভাবে, মানে ওই অনুষ্ঠান করে সত্যক্রিয়া করে, পুণ্যের কাছে সত্যক্রিয়া করে প্রার্থনা করত যে উত্তর মেরুতে যদি কোনো অরহৎ ভিক্ষু সংঘ থাকেন, আমি আজকে আপনাদেরকে কি করছি, ফান করছি। দক্ষিণ মেরুতে যদি কোনো ভিক্ষু সংঘ থাকেন, আজকে আমাদের বাড়িতে সংবাদন আপনাদেরকে ফান করেছি। এইভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এভাবে প্রার্থনা করে ফান করা হতো। কিন্তু সেই অবস্থানের মধ্যে কোনো ভিক্ষু সংঘ থাকতো, যিনি ফান করতেন তার বাড়িতে অটোমেটিক এসে তারা কি হতো, উপস্থিত হয়ে যেত। তখনকার আত্মবান তারা কোথায় আছে, কোন জায়গায় আছে এটা জানতো না। তো ওইভাবে তারা সত্যক্রিয়া করতো, পুণ্যের সত্যক্রিয়া করে প্রার্থনা করতো। ঠিক ভিক্ষু সংঘরা তাদের বাড়িতে গিয়ে ফান গ্রহণ করতো। হঠাৎ করে দুজন ওখান থেকে দেখে তাদের মনের মধ্যে একটু স্বাদ উৎপন্ন হলো।
মানুষকে দান করলাম, কিন্তু কোনোদিন তো কোনো সন্ন্যাসী বা ঋষি মুনিকে দান করতে পারলাম না। এখন তো একটা দুজন ঋষিকে দেখা যাচ্ছে, মানে চলে যাচ্ছে, যে তাদেরকে আমরা দান করতে পারি কিনা দেখি, সাথে সাথে ফান করল। এখন দুজন বন্ধু বলছেন, বন্ধু আমিও তো দান করিনি, আমিও তো কোনো সময় সন্ন্যাসী, বা তারা কিন্তু ভালো একটা বন্ধুত্ব ছিল। রাহুল এবং তারা যিনি বন্ধু ছিলেন খুবই ভালো, পরস্পরের খুবই ভালো একজন বন্ধু। বলছেন তুমিও দান করতে পারো নাই কোনো সন্ন্যাসীকে, আমি দান করতে পারিনি, চলো আমরা দেখি। সে সময় আমি কেন বললাম, হয়তো আপনাদের কষ্ট আসতে পারে, আমরা মনে করি শুধু আমাদের গৌতম বুদ্ধই মনে হয় শেষ, আগেও বুদ্ধগণ ছিল। এই বিষয়টা আসলে আজকে না, বলা অষ্টবিংশ বুদ্ধের কথা যেটা বলা হচ্ছে, এর আগেও অজস্র বুদ্ধগণ পৃথিবীতে জন্ম নিয়েছেন বলা হচ্ছে। শুধু আমরা 28 বুদ্ধের কথা জানি। এগুলো কেন জানি? কারণ গৌতম বুদ্ধ এই 28 জন বুদ্ধকে দেখেছিল বিদায় এই 28 জনের কথা বলেছেন। বুদ্ধ এর কথা বলছেন কি আরো অনেক অজস্র বুদ্ধগণ পৃথিবীতে জন্ম নিয়েছেন। তাহলে আপনি আজকে বুদ্ধ ধর্ম গ্রহণ করতে তা না, 2500 বছরের আগে আপনার জন্ম হয়েছে বা 2500 মধ্যে আপনার ধর্মটা প্রচার হয়েছে তা না। এবং যুগে যুগে সময়ে বিবর্তনে অজস্র হাজারবার আপনার কল্পবার আপনার জন্ম হয়েছে। তাহলে আপনি আজকে না অনেক পূর্ব থেকে আপনি কি এই অনুসরণে বা অনুগত হয়ে আপনি আছেন। তো সেখানে এটাই বলছি, সেই সময় আমাদের ভগবান কে ছিলেন? পদপুত্র বুদ্ধ ছিলেন। তো তাহলে সে আমাদের বিজ্ঞ ছিল, আমাদের সেই তখন রাহুলের প্রার্থনা করেছিল। এখন তারা দুজন যখন পেল, দুই বন্ধু বলছেন, তার মধ্যে খুব ভালো বন্ধুত্ব, বলছেন বন্ধু বল একটা কাজ করেন, যে তোমার ইচ্ছা জেগেছে ফান থেকে ফান করার, আমার ইচ্ছা জেগেছে, তো একটা কাজ করে কি হয়, দুজন তো ভালো বন্ধু, দুজন বন্ধুকে দুজনেই ফান করে, তাহলে দুজনে দান করতে পারবো। তো হঠাৎ করে চিন্তা যখন আসলো, দুজনকে ফান করলো। তখন তাদেরকে প্রতিনিয়ত এতভাবে দান দিচ্ছে, কারণ তাদের তো দান শেষ, ওদিকে তো দান কর্ম চলতেছে, মানে তার অর্থগুলো শেষ করে যাবে। ইহুজীবন আর কোনো অর্থ সে কি করবে না, রাখবে না। তো এত সম্পদ সে কি করবো, দান করে হবে, কি করবো, কারাই পূরণ করে হলো, কি করবো, শেষ করবে। এদিকে আমাদের দুজন ভাই থেকে যখন তারা পেল, তাদেরকে তারা প্রতিদিন দান করত, সপ্তাহ মাস প্রতিদিন দান করে যাচ্ছে। তো একজন আমাদের যিনি ছিলেন, ওই রাহুলের যিনি বন্ধু ছিলেন, উনি যে মাত্র তাকে সেবা করতেন, সেই মাত্রে তাকে প্রতিদিন আশীর্বাদ করতেন, তোমার এই জীবনের এই পুণ্যের প্রভাবে, এই দানের প্রভাবে, এই শীলের ভাবনার প্রভাবে তোমার দেবরাজ ইন্দ্রের মতো কি হোক, সম্পদের অধিশ্বর হোক, দেবরাজ ইন্দ্রের মতো সম্পদের অধিকারী হোক। কাকে বলছেন? ওই রাহুলের বন্ধুকে বলছে, তোমার সম্পদ কার মতো হোক, স্বর্গের দেবরাজ ইন্দ্রের মতো সম্পদের অধিকারী যেতে হতে পারে। এখানে তার কোনো প্রশ্ন হলো, ভাবতে প্রতিদিন আমাকে আশীর্বাদ করে, আমার সম্পদ নাকি কার মতো, দেবরাজ ইন্দ্রের মতো সম্পদের যাতে অধিকারী হতে পারে। দেবরাজ কি আমার থেকে বেশি সম্পদশালী নাকি? দেবরাজটা কি আসলে? আমি তো জানি, দেখছি, আমরা দেখছি, কেউ দেখি না। এখন আমরা এখন বই পুস্তকে করেছি আর কি, দেবরাজ ইন্দ্র বা চারিটা ভয় দেবতা বা সহস্রকোটি দেবতা আমরা পাঠ্য পুস্তকে পড়েছি। আমরা কিন্তু কেউ এখন আর কোনো দেবতা দেখিনি। তা আমাদের মধ্যে কৌতূহল থাকবে না, আসলে এদের কি শক্তি আমাদের সাথে বেশি আছে নাকি, বাকি বেশি আছে নাকি, প্রশ্ন আসতে পারে। তো তার মনের মধ্যেও প্রশ্ন আসবে, মানে আসলে দেবরাজ ইন্দ্রটা কিরকম, তার সম্পদ আসলে কিরকম। আপনি যে বলছেন আপনার তোমার সম্পদ দেবরাজ ইন্দ্রের সম্পদের মতো, বলছে দেবরাজ ইন্দ্র এত সম্পদের মালিক, এগুলো তো বলা শেষ করা যাবে না। তখন ওই দেবরাজ স্বর্গে আর কিছু বর্ণনা দিতে শুরু করলো, বলতো স্বর্গের মধ্যে এতগুলো যে স্বর্গীয় দেবদেবী আছে, তাকে সেবা করার মতো কোনো মানুষ নেই, স্বর্গের দেবদেবীরা আছে। স্বর্গে যখন যে কোনো মানুষ অধিপতি হয়, কে স্বর্গের দেবরাজ যখন জন্ম হয়, তার সকল লোকালয়ে যারা আছে সবাই তার কাছে মাথা নত, এবং তাদের উদ্যান থেকে শুরু করে তাদের মানে তার এত সুন্দর বর্ণনা দিতে শুরু করেছে। এখন তার মনের মধ্যে একটু আনন্দ উৎপন্ন হবে, বলছে যারা পুণ্য কাজ করে তার সঙ্গে যায়, আর তোমাকে বলছে কি স্বর্গের ইন্দ্ররাজের মতো সম্পদ হওয়ার জন্য, তাহলে ইন্দ্র তারা বলো। এখন সে বলছে আমার গুরু যে বলছে ইন্দ্ররাজের সম্পদের মতো সম্পদ, যদি আমি ইন্দ্ররাজ হয়ে যাই তাহলে তার সব সম্পদের মালিক এমনিতে হয়ে যাবে। এত যেগুলো ভোগ সম্পত্তির কথা বলেছে, সে সম্পদগুলো সব আমি পেয়ে যাবে, তাহলে আমার আর এতগুলো সম্পদের অধিকারী হওয়ার দরকার।
তখন সে কি করতো, প্রতিদিন ঘর থেকে দান করার পর বা যখন আশীর্বাদ করতো, তোমার সম্পদ ইন্দ্ররাজের সম্পদের মতো হোক, তখন সে প্রার্থনা করতো আমি যাতে ইন্দ্ররাজ হয়ে জন্মগ্রহণ করতে পারি। কে প্রার্থনা করেছে? রাহুলের বন্ধু। কার মতো হতে পারে? স্বর্গের ইন্দ্ররাজের মতো যাতে হতে পারে। এখন প্রতিদিন সে প্রার্থনা করত। এদিকে তার যিনি বন্ধু ছিলেন রাহুল, রাহুলকে যিনি সেবা করতো, আসলে এখানে বলা বাহুল্য একটা কথা, এখানে একটু ফ্যাক্ট থেকে যাবে। এটা কেন বলছি? কারণ যে ভক্তটা ইন্দ্ররাজের কথা বলেছে, ওই ভক্তটা কিন্তু আবার ইন্দ্ররাজের সেবা নিত। ঘটনা হচ্ছে ওখানে ওনাকে ইন্দ্ররাজ এসে আবার সেবা করতেন মান থেকে। তো সে কারণে ইন্দ্ররাজকে তিনি খুব ভালোবাসতেন, মানে খুব সম্মান করতেন আর কি। তো যার কারণে তার সম্পদ যাতে ওর মতো সম্পদ হোক, ওই কারণে প্রিয় মানুষকেও ওই প্রিয় আশীর্বাদটুকু করতেন আর কি। ওদিকে যে ভক্তকে রাহুল সেবা করত, ওই বান্ধবে তাকে আশীর্বাদ করত তোমার সম্পদ নাগরাজের সম্পদের মতো সম্পদ। নাগরাজ বুঝেন মানে কি? সাপ সাপ আর তির্যক লোক। এখনো বলা বাহুল্য সে নাগরাজার সেবা নিত ওই বান্ধবকে। এখন তার মনে প্রশ্ন জাগলো, বলছে বান্ধব আপনি যে প্রায় সময় বলেন আমার সম্পদ নাগরাজের সম্পদের মতো সম্পদ হোক, এটা নাগরাজ কিরকম দেখতে? বলছে তার অনেক ঐশ্বর্য, তার অনেক সম্পদের মালিক, সে যে কোনো সময় যে কোনো রূপে রূপান্তরিত হতে পারে। তার মানে এত মানে সৈন্যবৈন্য, মানে তার নাগ লোকের যত রকম বর্ণনা আছে আর কি, ওই বর্ণনাগুলো তাকে দিতে শুরু করেছে। এখন সে মনে চিন্তা করছে তাহলে কি এত বেশি ঐশ্বর্যশালী? এটা তো আমি জানি না। আপনি যখন যে আপনাকে যদি বলি ওয়া আমেরিকার মধ্যে এরকম এরকম আছে, কারণ আপনি তো আমেরিকাতে যান, আপনি ওটাকে বেশি ভালোবাসবেন না? যিনি ভারতে যান নাই, বুদ্ধকে যান নাই, ওরে বাপরে বা গয়ার বুদ্ধ দেখলে মনে একেবারে জুড়ে যাবে। আপনি বলছেন আসলে গয়ার বুদ্ধের মধ্যে কিছু আছে মনে হয়, আপনারও ইচ্ছে থাকবে না? ওই রকম আর কি। আপনি যেটা দেখবেন না সেটাকে যদি আপনাকে বলা হয়, ওটার প্রতি কি হয়? আগ্রহটা একটু বেশি থাকে। তাকে যখন প্রতিদিন লাখ লোকের কথা বলা হতো, তার মনে প্রতিদিন উৎপূর্ণ চিত্তে সে কি করতো, আমি যদি সেই নাগ রাজা হতে পারতাম, নাগ পুণ্যের কথা বাদ, সব নাগ রাজা হয়তো সব ঐশ্বর্যের মালিক হতাম। আমরা যে ইহজীবনে যা পুণ্য করেছি সেই সকল পুণ্যের হেতু স্বরূপ আমি তো নাগ রাজা হয়ে জন্মগ্রহণ করতে পারি। সে প্রার্থনা করে। বলা হচ্ছে প্রার্থনা করতে গেলেও চিন্তা ভাবনা চিন্তা করে প্রার্থনা করা দরকার, কিন্তু প্রার্থনা করতে হবে না। আমরা অনেক সময় দান করার পর কি করে প্রার্থনা করি, আমার ছেলেটা একটু ভালো একটু ইয়া হোক, আমার জনসম্পদ একটু বেড়ে যাক, অমুক সমুখ, আমরা কিন্তু অনেক সময় কি করে প্রার্থনা করি। বলা হচ্ছে এমন কোনো প্রার্থনা করবেন না যেটা আপনার সাময়িক সুখ প্রদান করে। এমন প্রার্থনা করুন যে সম্পদ যে সুখ আপনাকে জন্মান্তর সুখ প্রদান করে। ওইরকম প্রার্থনা করার কথা কে বলেছেন? বুদ্ধ বলছেন। প্রার্থনা করতে যদি ভুল প্রার্থনা করেন তখন দুর্গতিও কিন্তু আসে আমার। এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এখন তাদের কৃত্য পুণ্যের ফল তারা সবসময় প্রার্থনা করত সে যাতে স্বর্গলোকে জন্মগ্রহণ করতে পারে। আমি গতবার একটা আলোচনা করেছি, মনে আছে কিনা জানি না, কার কথা বিম্বিসারের কথা বলেছিলাম না? ওনার কিন্তু একটা প্রার্থনা ছিল, এটা আমি ওদিন বলতে পারি না, কারণ সময় ছিল না। উনি একটা ওই দেবলোকের দেবপুত্র হওয়ার একটা প্রার্থনা ছিল তার, মানে উনি অনেক দেবলোক জন্মগ্রহণ, তার একটা দেবলোকের নামটা আমার মনে পড়ছে না, ওই দেবলোকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে তার একটা কৌতূহল ছিল আর কি। শেষে ওই কারণে তার ওই ভুলে জন্ম হয়েছে পরবর্তীতে। এটা অন্য একটা বিষয়। যাই হোক, এখন প্রতিদিন সে প্রার্থনা করত সে যাতে নাগ লোকের রাজা হতে পারে। মানুষের মরণশীল লক্ষাধিক বছর তার পরাময় যখন শেষ হলো, তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর একজন বন্ধু জন্ম হয়েছে কোথায়? স্বর্গের রাজ হয়ে, নতুন রাজা। বলা হচ্ছে স্বর্গ থেকেও যুদ্ধ হতে হয়। পুণ্যকর্ম এমন একটা জিনিস, বলা হচ্ছে সেখানে আমরা প্রার্থনা ভাষণ কি বলি, এই পুণ্যের পর আমরা যাতে কি করতে পারি, আসক্তি ক্ষয় করে নির্বাণ হেতু উৎপন্ন করতে পারি। কেন বলি? কারণ আপনি যে সঙ্গে রাজা হন, এখান থেকে আবার চলে আসতে হবে। ওইটা একটা লোক, এটা আমাদের বুঝতে হবে। ভুল হচ্ছে 31 লোকভূমি মানে কি? লোকের বাসস্থান যোগ্য স্থান। 31 লোকভূমি মানে
লোকালয় স্থান আর কি, যেখানে মানুষ বাসস্থান করতে পারে। ও বললাম না বাংলাদেশ, ইন্ডিয়া, ফ্রান্স, তাইওয়ান একটু একটু উন্নত দেশ আর কি, ওইটাও কিন্তু দেশ, ওইটাও গ্রাম, এটাও আপনাদের মতো দেশ, একটু উন্নত আর কি, বেশি উন্নত আর কি। তো সেখানে বলা হচ্ছে 31 লোকভূমি, মানুষ থাকার জায়গা। তো সেই কারণে তার জন্মের পর হলো একজন হলো কি স্বর্গের ইন্দ্ররাজ, যিনি রাহুল, তার জন্ম হলো কি প্রীতিবন্দী নাগরাজ। নাগরাজের নাম ছিল কি প্রীতিবন্দী নাগরাজ হিসেবে কি তার কি হলো জন্ম হলো। এখন তো সে তো জানতো যেগুলো কত কত মজা। যখন জন্ম নিল দেখলো তার শরীরের ঘর্ষণ করে করে তাকে করতে হয়, চলাফেরা করতে হয়, এবং তার যে মনুষ্যত্ব জীবন লাভ করতে পারবা কিছু সময়ের জন্য, এটাও আবার ক্ষণস্থায়ী, কিছু সময় পর তার ওইটা আবার পরিবর্তন হয়ে যায়। তার শরীর বিকৃত শরীর, তার শরীরের মানে চেহারা দেখার পর তার শরীরকে দেখে তার মধ্যে কি হলো ঘৃণা উৎপন্ন হলো। হ্যাঁ, আমি কি প্রার্থনা করলাম, এমন একটা প্রার্থনা করলাম যে প্রার্থনাটা তো খুবই হয় না। বলা হচ্ছে তির্যক লোকের প্রার্থনা করা কি হয় না, 4 লোক অপায়ের মধ্যে যদি কোনো মানুষ জন্ম হয় উদ্যোগ কত কষ্ট আছে। বলা হচ্ছে কি অসুর লোক, তির্যক লোক, প্রেত লোক, নিরীহ লোক। তো তির্যক লোক মানে প্রাণী আছে, তো ওই সাপ আছে, ওর তো বাইরে না। বলা হচ্ছে সেই লোকে জন্মগ্রহণ করলেও দুঃখজনক বলে বলা হচ্ছে। এখন সে তো খুব মানে চিন্তায় পড়ে গেছে, আমি এমন কেন প্রার্থনা করলাম যে প্রার্থনা আজকে আমাকে এই দুর্গতিতে পাঠিয়ে দিয়েছে, যার কারণে সে খুবই অনুশোচনা করতে শুরু করবে। এদিকে তার বন্ধু স্বর্গের ইন্দ্ররাজের সুখ ভোগ করতে শুরু করেছে। বলা হচ্ছে নতুন যখন রাজা আসে, যেমন আমাদের যখন কেউ রাজা হয় তাকে অনেক মন্ত্রীর পরিষদ যারা দেখতে যায় না, সাক্ষাৎকার করতে যায় আর কি, শুভেচ্ছা বিনিময় আর কি যাকে বলা। তো এরকম ওখানেও আছে, সব নতুন যখন রাজা আসলে ওই যত লোকের অদৃশ্য যারা আছে তারা কি করতে আসে, রাজার সাথে অভিবাদন করতে আসে। তো সেই সময় অনেকদিন কাটার পর এখন একদিন প্রীতিবন্দী নাগরাজের ডেট পড়লো বা টাইম পড়লো যে কি ওই ইন্দ্ররাজের সাথে দেখা করতে হবে, রাজা নতুন রাজা এসেছে। এখন সে একদিন স্বর্গলোক থেকে সে ওই স্বর্গলোকে ওই তির্যক লোক থেকে বা নাগরাজ সে কি করলো স্বর্গলোকে পদার্পণ করলো। পদার্পণ করার সাথে সাথে তার বন্ধু ইন্দ্ররাজ তাকে দেখার সাথে সাথে চিনে ফেলেছে। কিরে বন্ধু, তুমি তো আমার চাইতে বেশি দান ধর্ম করতে, আমাকে তুমি তোমার দান কর্ম করার জন্য আমাকে উৎসাহ দিয়েছিলে, অনুপ্রেরণা জুগিয়েছিলে, আমিও দান করতাম তোমাকে দেখে দেখে, তোমার এই গতি হওয়ার কারণ আমি হলাম ইন্দ্ররাজ, স্বয়ং ইন্দ্ররাজ, তুমি এসেছো আমার কাছে আমাকে অভিবাদন করতে বা ইয়া করতে, তুমি তো আমার থেকে আমি বলে যাওয়ার কথা, সেটা না হয় এখানে চলে আসতো। বলছে বন্ধু একটা এইরকম সমস্যা, যে বান থেকে আমি সেবা করতাম সেই বানটা আমাকে এরকম মানে আশীর্বাদ করতাম, আমি মনে করতাম ওই লোকটাই সবচেয়ে বেশি ভালো মনে হয়, 7 লোকটাই বেশি মনে ভালো। সেখানে আমি প্রার্থনা করেছিলাম আমি যাতে স্বর্গ রাজা হতে পারি, এখন রাজা হয়তো বিপদে পড়ে গেছি। বলছে বন্ধু বল এখন কি আর করার, তুমি একটা কাজ করো। আমি একটু সংক্ষেপে করছি কারণ দেখলাম সময়ের একটা কাছাকাছি চলে এসেছে। বলছে তুমি একটা কাজ করো, তুমি মৃত্যুলোকে যাও। তখনও কিন্তু কে ছিল, ভগবান পদমূত্র বুদ্ধ ছিল। তাহলে দেখেন কতগুলো আয়ু, সেই সময় বুদ্ধগণের কথা আয়ু ছিল বলতে দেখেন। তো পদমূত্র বুদ্ধকে বলছে তুমি পদমূত্র বুদ্ধের কাছে যাও, গিয়ে প্রার্থনা করো যে তুমি যাতে স্বর্গলোকে আসতে পারো। বলছে কি স্বর্গলোকে যা তুমি আসতে পারো, 2 বন্ধু একসাথে থাকবো আর কি। তাদের বন্ধুত্ব কিন্তু ভালো ছিল। বলছে 2 বন্ধু আর 7 লোক থাকবো না, 2 বন্ধু স্বর্গে থাকবো, স্বর্গে রাজত্ব করবো। বলছে ঠিক আছে সেটাই করি। এই স্বর্গের রাজা প্রীতিবন্দী নাগরাজ সে গেল কার কাছে, ভগবান পদমূত্র বুদ্ধের কাছে। পদমূত্র বুদ্ধকে গিয়ে ভগবান তথাগত কুসঙ্গকে প্রায় 500 কুসঙ্গকে কাছে কুসঙ্গকে সে কেবল ফান করলো। বছর মানতে মানে অমুক অমুক সময় আপনাদেরকে আমি কি করতেছি, অমুক তারিখ অমুক সময় ফান করছি, আপনি আমাদের কি করবেন, আমার পাতার লোকে আসেন, আপনাকে আমরা দান করব। তো বুদ্ধ বলতে আমার কারো ওই বারো কাজে বাধা দেয় না, ফান গ্রহণ সেটা মারার হোক সাপের হোক যার হোক কেন গ্রহণ করবে। তো ভগবান পদমূত্র বুদ্ধ তার কুসঙ্গ সহ, তখন পদমূত্র বুদ্ধের সেবক ছিলেন কে, আমাদের এই সমাজে আনন্দ ছিল, ওই সময় তার নাম ছিল সুমন বান্তে সুমন, এবং সুমন বান্তে সহ
একটা শ্রবণ, ছোট্ট একটা শ্রবণ সহ ওই আকাশ মানে উড়ে আসতেছে। তখন সমুদ্র মন্থন করে প্রতিবন্ধী নাগরাজ বুদ্ধ প্রবন্ধকের প্রসঙ্গকে আবুবাড়ি নিতে গেলেন। আবুবাড়ি নিতে যাওয়ার সময় দেখলেন ভগবান বুদ্ধের পাশে যিনি আসছেন বুদ্ধের হাত ধরে, ছোট্ট একটা 6-7 বছরের খোলা ছেলে, তার শরীর থেকে বুদ্ধের মতো জুতি বের হচ্ছে। ছোট্ট শ্রবণ, তার শরীর থেকে এত জুতি বের হচ্ছে, সে যতই দেখছে সে বিস্মিত হচ্ছে। এখন সে তার কিছু বলে নাই, বুদ্ধকে ফান করে নিয়ে আসলো। আনার পর তাকে যথাযথভাবে অভিবাদন করলো, শ্রদ্ধা নিবেদন করলো, দানও করলো, সম্পাদন করলো। এখন তার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ছেলেটা দেখতে ছোট হাঁটা, বুদ্ধের পাশে বসে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বুদ্ধ পুত্রের মতো। বুদ্ধ থেকে যেরকম যদি বের হচ্ছে, ও ছোট্ট শ্রবণটার শরীর দেখো কি হচ্ছে, যদি বের দুর্গত হচ্ছে। এত সুন্দর ছেলে আমার জীবনে কোনো সময় দেখিনি। এখন সে প্রার্থনা করতে এসেছে কি স্বর্গে যাওয়ার জন্য। তো তাকে দেখার পর তার মনের মধ্যে ওই উতাল পাতা শুরু হয়ে গেছে। কারণ ভগবান পদমূত্র বুদ্ধের কাছে ছেলেকে দেখে, ওইটা তার ছেলে ছিল। শেষমেশ কতক্ষণ রাখতে না পেরে আমাদের কুসুমন পান থেকে প্রশ্ন করলেন, ভাবতে ছেলেটাকে দেখে মনে হচ্ছে বুদ্ধ পুত্রের গুলি মনে হচ্ছে, বুদ্ধের ছেলের গুলি মনে হচ্ছে। আসলে এই ছেলেটাকে তাকে দেখে আমার মনটা কেন উত্তুল ভাব চলে এসেছে। বলছে ইনি ঠিকই, তুমি ধারণা করেছো ঠিক, প্রতিবন্ধী নাগরাজ ইনি বুদ্ধপুত্র, ভগবান পদমূত্র বুদ্ধের একমাত্র ছেলে। বলছে বুদ্ধপুত্র এরকম যদি সময় হয়, বুদ্ধের মতো যদি প্রবাহিত হয়, হয় সে পারমী সম্মান পূর্ণ করে আজকে সে কি হয়েছে, বুদ্ধপুত্র হয়েছে। বলছে সবাই কি বুদ্ধপুত্র হতে পারে? হ্যাঁ অবশ্যই পারে বুদ্ধপুত্র হতে। আপনারা যদি প্রার্থনা থাকে, শ্রদ্ধা থাকে, আপনিও হতে পারবেন। তখন তার মনের মধ্যে স্বর্গে যাওয়ার চিন্তা চলে গেছে, বা স্বর্গে আর যাবে না সে। তার মনে আবার বুদ্ধকে শেষ আবার ফোন করুন, ভগবান আপনি অনেকদিন ছিলেন, আরো কতদিন থাকেন, আরো মাসখানেক থাকেন, আমি যাতে একটু আপনাকে আরেকটু দান বেশি করে করতে পারি। আবার শুধু রেখে প্রতিদিন সে দান করতো, শুধু প্রার্থনা করতে মনে মনে কি সে যাতে বুদ্ধপুত্র হতে পারে। একদিন যেদিন বুদ্ধ চলে যাবে, এর আগে কি করলেন, ভগবান পদমূত্র বুদ্ধের কাছে কি করলেন, প্রার্থনা করলেন, ভগবান পদমূত্র বুদ্ধ আমার বাসনা ছিল স্বর্গে যাব, মানে নাগপুর থেকে ছুট হয় স্বর্গলোকে যাবে, কিন্তু আমার বাসনা পরিবর্তন হয়ে গেছে। আমি আপনার এই দিব্য বালককে দেখে আমার মনটা শান্ত করতে পারছি না। আমার মনে হচ্ছে ওগুলো সবগুলো আমার মনে হচ্ছে এখন সবগুলো ফেরেশতা। একে দেখার পর আমার মনে এত উৎফুল্ল হয়েছে, আমারও বুদ্ধপুত্র হওয়ার ইচ্ছে জেগেছে। আপনি আমাকে বর প্রদান করেন, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যদি বুদ্ধপুত্র হতে পারি। বলছে একজন বুদ্ধের সময় কিন্তু একজন ছেলে জন্ম নেয়, কারণ কোনো বুদ্ধের সময় দুজন ছেলে কোনো কথা নেই। প্রত্যেকের বুদ্ধগণের একজন সন্তান থাকে এবং সে সংসার ত্যাগ করবে, ওটা হওয়ার পর। বলছে এই যে এখন তার সম্ভব নয়, তাহলে কি করা যায়? বলছে একটা কাজ করেন, তুমি প্রার্থনা করেছো, এখন বুদ্ধ আসলে যাকে তাকে আশীর্বাদ করে না, মহাপুরুষরা কি করেন না, যাকে তাকে আশীর্বাদ করে না। তখন সে ধ্যানস্থ হয়ে দেখলেন সে পারমী সম্ভব, সে পারমী পূর্ণ করতে পারবে, বা তার দানের একটা পারমী আছে। সে যদি এখন আশীর্বাদ পায়, ওই পারমীটাকে সে আরো বেশি পরিপূর্ণ করবে। তখন সেদিন তাকে আশীর্বাদ করবেন। এইভাবে আজ থেকে ধরা যাবে কল্পান্তর পর পৃথিবীতে সিদ্ধার্থ নামে একজন কি হবে, রাজা শুদ্ধোধনের রসে মহামায়া দেবীর গর্ভে সিদ্ধার্থ কুমারের জন্ম হবে। সেই সময় তোমার মাতা হবে গোপা দেবী, তোমার পিতা হবে কি সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের পুত্র হিসেবে তুমি সেই সময় কি হবে, রাহুল হিসেবে কি হবে, খেতাব পাবে বা খ্যাতি লাভ করবে। এখন এই কথা বলার পর তার মনটা খুশির অন্তরে। এখন সে তো আমি একটু সংক্ষেপে বলছি, সময় চলে গেছে। সে প্রফুল্ল চিত্তে প্রফুল্ল মনে বুদ্ধকে অভিবাদন করে বিদায় দিলেন এবং সে স্বর্গে চলে গেছেন। গিয়ে তার বন্ধুকে বলছেন, আজকে মনে আমার জীবনে কি হয়েছে, পরিপূর্ণ পারমিক পূর্ণতা হয়েছে বলে মনে হচ্ছে। বলছে তুমি কি করেছো? বলছে আমি গিয়ে ভাবতে বুদ্ধের কাছে প্রার্থনা করেছি আমি যদি বুদ্ধপুত্র হতে পারি। তো তুমি যদি বুদ্ধপুত্র হতে পারো, তা আমি সকলে বধূ যদি বচিত হতে হবে, আমি কেন বাদ করবো? ইন্দ্র রাজাও তখন বুদ্ধের প্রার্থনা করেছিলেন দেশে।
আমাদের রাষ্ট্রপাল দ্বারা কোনো একটা ভান্তে কথা চলা হয়। ইনি হচ্ছে সেই ইন্দ্ররাজ, যিনি তার বন্ধু ছিল। সে বুদ্ধকে ফাঁক করে সেও প্রার্থনা করেছিল, আমি যাতে আপনার সময়কালীন আপনার পুত্রতা হতে পারবো না, গৌতম বুদ্ধের পুত্রতা হতে পারবো না, যদি কোনো যদি শ্রাবক মহাশ্রাবক যদি হতে পারি, সেসব রাষ্ট্রপাল একটা কথা আছে আমাদের ইয়ের মধ্যে, সমগ্রের মধ্যে রাষ্ট্রপাল রাষ্ট্রপাল একটা জীবনী আছে। সেই সময় এই তাকে বলা তুমি সেই সময় ওর যে সময় জন্ম হবে সেই সময় রাষ্ট্রপাল হিসেবে খ্যাতি পাবে। যাই হোক, আমাদের রাহুল বলা হচ্ছে তিনি এরপর জন্মে রাজা হয়ে জন্ম নিয়েছিলেন। সেই সময় বলা বাহুল্য, সেই সময় তার এই যে মহামায়া দেবী, মহাপ্রজাপতি গৌতমী, তারপরে ক্ষেমা আরো কয়েকজন নাম বলা হয়েছে, উল্লেখিত করা হয়েছে। এগুলো তার ভগিনী হিসাবে ছিল বলা হচ্ছে। সেই সময় উনি রাহুল ছিলেন বড় ভাই, মহামায়া দেবী, মহাপ্রজাপতি গৌতমী, ক্ষেমা আরো কয়েকজন বেশ কয়েকজন নাম বলা হচ্ছে। এগুলো তার ছোট ছিল সেই সময়, সেই জন্ম 5 জন 6 জনের কথা বলা হচ্ছে। এগুলো সেই সময় রাহুলের কি ছিল, বোন ছিল, মানে ছোট বোন আর কি। ইহ জীবনে কি হয়েছে তার দাদি বা দিদি হয়েছে আর কি, দিদি কি অল্পশ্রমিক হয়েছে। সেই সময় সে চিকিৎসা ছিল তার ছোট বোন। বলো সেই সময়ে সে অকাতরে দান করেছে। ওই প্রফুল্ল চিত্তে তার একটা শ্রদ্ধা ছিল, মনের একটা বাসনা ছিল। সে রাজা হওয়ার সময়ও, রাজা হওয়ার পরেও এত দান করেছে, এত পুণ্যকর্ম বলা হচ্ছে। সে অজস্র বা রাজা মহারাজা এভাবে জন্ম নীতি পরবর্তী সময়কালীন আমাদের এই গৌতম বুদ্ধ সময়কালীন এসে সে কি হয়েছে, বুদ্ধপুত্র রাহুল হয়েছে। আমি তার জীবনে বিশ্বাস করে দিচ্ছি আর 1 মিনিটের মধ্যে। এরপরে রাহুলকে আপনারা জানেন, আমাদের সিদ্ধার্থ গৌতম তাকে নিয়ে গিয়েছিল সংসারের বৈরাগ্য চিন্তা। এগুলো তো বুদ্ধ জানতো, রাহুল যদি সংসার ত্যাগ না করে তার জীবন উদ্দেশ্য পূরণ হবে না। সে কারণে বুদ্ধ যখন সত্যবংশ এসেছিল সে রাহুলকে নিয়ে গিয়েছিল। রাহুলকে নিয়ে গিয়ে তাকে সারিপুত্র ভান্তের মাধ্যমে ব্রহ্মজিদেরকে দীক্ষা দিয়েছিল। পরবর্তী তার যখন 20-21 বছর বয়স আছে তাকে ভিক্ষু জীবন পদার্পণ করেন। তিনি পরমায়ু কিন্তু বেশি পারতেন এবং সেই সময় তিনি অল্প সময়ের মধ্যে তার অনেক জীবন চালিতে আছে, সেদিকে যাচ্ছি না। বলা হচ্ছে বুদ্ধের কথাগুলো এতভাবে তিনি স্মরণ করতেন, শ্রদ্ধা সহকারে তিনি মানতেন, এত বিনয়ী ছিলেন। বলা হচ্ছে রাহুলের মধ্যে এত বিনয়ী মানে আর অন্য কেউ বলা হচ্ছে না, এত বেশি বিনয়ী ছিল। বলা হচ্ছে এমন একটা সময় দেখা গেছে, আমি আরেকবার করেছিলাম, তাকে বলা হচ্ছে তুমি ভিক্ষু সমস্যায় থাকতে পারবে না। সে বুদ্ধের বাধ্য নিয়ে ঘুমিয়ে গেছে। তারা কিরকম বিনয়ী দেখেন, তার মধ্যে ওরকম একটা আহামিকে ছিল না। তো সে অল্প সময়ের মধ্যে অরহত হয়েছিল। যখন অরহত হয়, এখন বুদ্ধের সাথে শত্রু হয়েছিল এক মার। সেই সময় তার মার বিষয়টা একটু সংক্ষিপ্ত। সে বিশাল হস্তি রূপ ধারণ করেছিল। হস্তি রূপ ধারণ করে বলা হচ্ছে সেই হস্তি যদি চিৎকার দিত মানুষের নাকি কর্ণ ফেটে যেত, হাতি যদি ডাক দিত মানুষের কর্ণ ফেটে যেত। ওই শত্রুটা কাজ ছিল বুদ্ধের সময়কালে বুদ্ধের শত্রু ছিল। মানে বুদ্ধ শত্রু বলতে কিরকম, বুদ্ধত্ব লাভ করার সময় ওই মাররা বুদ্ধকে এতভাবে চেষ্টা করেছিল কি করার জন্য, ধ্যান বাহন করার জন্য পারে নাই। এখন সে চিন্তা করলো এই বুদ্ধপুত্র রাহুলকে দিয়ে হলো তাকে কি করবো, পরাস্ত করবে। এখন তো রাহুল যে অনাথ হয়ে গেছে এ জানতে না। সে যে ধ্যানস্থ হয়ে বা তার বুদ্ধের কথা অনুসরণ করে সে যে অনাথ হয়েছে সে জানতে না। যার কারণে সেই হস্তি উদ্ধারণ করে সেই যজ্ঞ বিকট শব্দ করেছিল তার কানের মধ্যে এসে। বলা হচ্ছে গ্রামের অনেক মানুষের কান ফেটে গেছে। কিন্তু রাহুল নিদ্রাগামীতে গেছে। বলা হচ্ছে তাকে মানে ঘুম থেকে তার ধ্যান নষ্ট করার জন্য চেষ্টা করেছিল আর কি। সে তো অনাথ হয়ে গেছে, সে তো জানতো না। তো শেষে বুদ্ধ এসে বলছেন আমার পুত্র রাহুল সে তো এই জগৎ সংসারের মায়া ছিন্ন করে ফেলেছে। তুমি তার কানে গিয়ে যত চিৎকার চেঁচামেচি করো না কেন, তার কি হবে না, তার ঘুম ভাঙবে না, কারণ সে জীবন মুক্ত। ওই মারটা ছিল কেবল বুদ্ধের সময়কালীন যারা মারছিল ওই মার আর কি। মানে বুদ্ধকে যখন পরাস্ত করতে পারিনি, মানে বুদ্ধ ছেলেকে হলো পরাস্ত করার চেষ্টা করেছিল আর কি। তো বলা হচ্ছে যখন সে যখন তার 20-21 বছর বয়স হচ্ছে, ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করলো ভগবান আমার সময় তো শেষ হয়ে গেছে। তিনি বেশি দিন বাঁচা যেত, বলছেন আমি মহাপরিণীত হব। তো বলছে তুমি মহাপরিণীত হওয়া তুমি কোথায় চিন্তা করেছো? বলছে আমি মহাপরিণীত হব কোথায় কোথায় জানা আছে কারণ? তিনি মহাপরিণীত হননি। তিনি তাবতীয় স্বর্গে গিয়ে তিনি কি হয়েছেন মহাপরিণীত হন। তার বয়স 21 বছর 20-21 বছর বয়স হয়েছিল। তো সে কারণে আমি জীবনটা একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করেছি, একটু আরো একটু লম্বা কাহিনী।
সকলের সর্ববিধ মঙ্গল কামনা হোক। এই কথা বলার এটাই কারণ, বুদ্ধপুত্র রাহুল বা তাদের জীবনধারা যেগুলো অর্থাৎ সঙ্গবল আছে, তাদের জীবনধারাগুলো বললে আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি। এদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনও চাইলে গঠন করতে পারি। আমরাও চাইলে ভালো প্রার্থনা করে আজকে এই যে পুণ্যকর্ম করেছেন, দান করেছেন বা শিল পালন করেছেন বা মামলা করেছেন, এই বিষয়ের কাছে আপনারা প্রার্থনা করুন। আমরাও যাতে, আমাদের তো বুদ্ধ অঙ্কুর জীবনে বানানো আছে, বুদ্ধ হওয়ার বিচার আছে, আমরা যদি বুদ্ধ অঙ্কুর জীবনে বুদ্ধ হয়ে জন্মগ্রহণ করতে পারি, এই দারুণ সম্ভাবনা পুণ্যের হবে, বা বুদ্ধের সময়কালে জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমার জীবন ধন্য হবে। বা আমি বুদ্ধের সময়কালে অগ্রশ্রামিকা মহাশ্রামিকা বা অনাহত হতে যাতে আমি দিতে পারি, এরকম যদি প্রার্থনা আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের প্রার্থনা পরিপূর্ণতা হবে। এই কামনা বাসা রেখে আজকে এই পুণ্যের কাছে প্রার্থনা করুন। ইদান্মে দানা, ইদান্মে সেইবান, ইদান্মে পুণ্যান আসাওয়াকায়া মহান হোক, ইদান্মে পুণ্যান নিব্বানাসা পাচ্ছাই হতো। এই পুণ্যের পর সকলের জয় মঙ্গল হোক। এই কামনা বাসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে প্রসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।